জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। এই যে গ্রীষ্মকাল, বর্ষাকাল, সামনে আমাদের এখন গ্রীষ্মকাল, সামনে বর্ষাকাল আসছে। এই গ্রীষ্ম বর্ষাকালে আচার্যদেব কি করতে বললেন আমাদের এই সময়, যেখান থেকে আমরা অনেক আশীর্বাদ প্রাপ্ত হতে পারি, আশীর্বাদ পেতে পারি। সবার মঙ্গল করার মধ্য দিয়েই আমাদের কিন্তু মঙ্গল লুকিয়ে রয়েছে। অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি, যা আমাদের ঠাকুর পরম দয়াল ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলে গেছেন। তাহলে কি করতে হবে আমাদের বর্ষাকালে, আসুন সেটাই শুনে নিচ্ছি। এটা আচার্যদেব বলেছেন নাটমণ্ডপে 16/4/2026, এপ্রিলের 16 তারিখ। এই গ্রীষ্ম আর বর্ষাকালটা মানে এপ্রিল থেকে জুলাই মাস, এই সময়টা তো কোনো উৎসব নেই। এই সময় আবহাওয়া অস্বস্তিকর, চাষবাস নেই, কোনো মেলা পার্বণ নেই। তাহলে সময়টা আমরা কাটাবো কী করে? তাহলে কোনো উৎসব থাকবে না। এই সময় কোনো উৎসব নেই, কোনো অনুষ্ঠান নেই, কিছু থাকে না, কোনো পার্বণ মেলা নেই, পার্বণ নেই। তাহলে এই সময়টা আমরা সবাই ঘরে, বৃষ্টিতে আমরা সবাই ঘরেই বন্দি থাকি, কাদা জল সব কিছুর জন্য। তাহলে এই সময়টা আমরা কিভাবে কাটাবো, কি করব আমরা বাড়িতে এই সময়টায়? আচার্যদেব বললেন, আমি বলি সর্বত্র যত কেন্দ্র মন্দির আছে এবং সেখানে যতগুলি উপযোজনা কেন্দ্র আছে, স্থানীয় দাদারা ও মায়েরা ওই উপযোজনাগুলিতে গিয়ে বসেন। বললেন যেখানে যেখানে উপযোজনা কেন্দ্র রয়েছে সেখানে সমস্ত সেই এলাকার সমস্ত দাদারা মায়েরা যেন উপযোজনা কেন্দ্রে গিয়ে বসে কি করতে বললেন, যে বিগত 1 বছরের নথি মিলিয়ে দেখেন, যে বিগত 1 বছরের নথি মানে তাদের আমাদের যে উপযোজনা কেন্দ্রের যে খাতাটা থাকে, সে 1 বছরের নথিটাকে মিলিয়ে দেখতে হবে যে যারা যারা ইষ্টভীতিটা দিতেন তাদের মধ্যে সকলে কি দিচ্ছে, নাকি কেউ বাদ পড়েছে, কেউ দিচ্ছে না। এখন গুলিতে গিয়ে বসেন এবং বিগত 1 বছরের নথি মিলিয়ে দেখেন ওই গোটা বছরের কোন কোন ইষ্টভীতি পরায়ণ মানুষ ইষ্টভীতি করতে করতে মাঝপথে ছেড়ে দিয়েছেন। এদের চিহ্নিত করে তালিকা বানিয়ে নিন। এদের চিহ্নিত করে একটা খাতা, একটা তালিকা বানিয়ে নিতে বললেন। তালিকা বানিয়ে নিন। সকলে মিলে ভাবুন যে এদের কিভাবে ফিরিয়ে আনবেন। সকলের মধ্যে একটা আলাপ আলোচনা করতে হবে, এদের আবার কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে তারা আবার ঠাকুরের সাথে যুক্ত হতে পারে। এদের কোন কোন জায়গায় গিয়ে মানসিক অসুবিধা হচ্ছে ইষ্টভীতি নিয়ে, তাদের ইষ্টভীতি করা নিয়ে কোন কোন জায়গা তাদের অসুবিধা হচ্ছে মানসিকভাবে, মনের দিক থেকে কেন তারা করতে চাইছে না, কি প্রবলেমটা, এইগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সেগুলিকে খুঁজে বের করে সেগুলিকে নিরোধ করার কাজে লেগে যান। সেগুলোকে খুঁজে বের করে সেগুলোকে নিরোধ করার কাজে আমাদের লেগে যেতে বললেন এই বর্ষাকালে। কারণ বর্ষাকালটা আমাদের কোনো উৎসব নেই, কোনো ঘোরাঘুরি নেই, কেউ কোথাও ট্যুরেও যাওয়া হয় না, কারণ বর্ষার সময় সবাই ঘরেই বসা হয়ে যায়। তাহলে সে সময়টা কিভাবে আমরা ইষ্ট কাজে নিজেকে যুক্ত রাখবো, এই কাজটি আচার্যদেব কিন্তু আমাদের আশীর্বাদ করলেন। এটা যেন আমরা সবাই মিলে শুরু করে দিতে পারি এবং কে যারা যেখান থেকে ইষ্টভীতিটা আসতো সেখানে কেন তারা করছে না, এইগুলো খোঁজ খবর নেওয়া, তাদের কি মানসিক অসুবিধাটা হচ্ছে, মনের দিক থেকে কি প্রবলেমটা হচ্ছে তাদের এটা করায়, সেটা জানা এবং তাদেরকে আবার ঠাকুরমুখী করে তোলা, ঠাকুরের সাথে যুক্ত করা। কারণ আমি যখন এই অমৃতের স্বাদ পেয়েছি, তাদেরকে কেন পিছিয়ে রাখবো? আমি যখন জানি ঠাকুরকে ধরে চললে কতটা ভালো থাকা যায়, তাহলে অন্যকেও এই মঙ্গলের কোলে আনার দায়িত্বটা আমাদের। কারণ ওই যে ঠাকুর একটা কথা বলে দিয়েছেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি, যেটা আমরা জেনেও করতে পারি না। ভাবি ওর ভালো হলে আমার ক্ষতি হবে, ওর যদি এটা ভালো করে দিই তাহলে মনে হয় ও তো এগিয়ে গেল, কিন্তু কারো যদি আমি ভালো করি তাহলে তার থেকে কত গুণ বেশি যে ভালো ঠাকুর আমাকে দেবে সেটা আমরা
কল্পনাও করতে পারি না। তাই পিছিয়ে পড়ি, নিজের ক্ষতিকে আমরা নিজেই ডেকে নিয়ে আসি, নিজের ক্ষতি নিজেই করি, নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসি। কেউ কারো ক্ষতি বিপদ এনে দিতে পারে না, নিজেরটা আমরা নিজেই করি। তাই সবার যেন আমরা এই কাজে লিপ্ত হয়ে যাই। সকলের মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন। জয় গুরু।